আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 নভেম্বর 2024 তারিখে, যেখানে কিন্তু সর্বমোট 4টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন গাইবান্ধা জেলা স্থায়ী বাসিন্দাগণ, নারী পুরুষ উভয় প্রার্থী dcgaibandha.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্র পূরণ করতে পারবেন। এখানে প্রথম ক্যাটাগরি বিআরআর, এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। বেতন স্কেল গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও রয়েছে নিরাপত্তা প্রহরীতে 3টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 20। এখানে আবেদন করতে হলে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মালিতে রয়েছে 1টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 20। এখানে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করা যাবে। এবং সর্বশেষ ক্যাটাগরিটি পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 2টি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা বেতনে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে, এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সটা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও কিন্তু বলা আছে, আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে। যে সকল কাগজপত্র প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে সকল সনদপত্র বা অনাপত্তিপত্র। এছাড়াও গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ। এছাড়াও প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র। এছাড়া বিভিন্ন কোটার দাবি ধরলে সে সম্পর্কিত যথেষ্ট সনদপত্র প্রয়োজন রয়েছে। নির্দিষ্ট কোটার দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্র প্রয়োজন রয়েছে। এখানে কিন্তু আপনাদের dcgaibandha.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শুরু হবে আগামী 27 নভেম্বর 2024 সকাল 9টা থেকে। আবেদন চলবে কিন্তু আগামী 17 ডিসেম্বর 2024 বিকাল 4টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ভিসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে কিন্তু এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dcgaibandha.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সময় জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ নির্ধারণ করা আছে 112 টাকা, যেটি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জবসগুলো পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।